ইসরায়েলের স্বপ্ন যেভাবে ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য বুমেরাং হলো। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। 14ই জুন আমেরিকা এবং ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটা কাঠামোগত সমঝোতায় পৌঁছয়। আপনারা সেগুলো জানেন, দেখছেন নিয়মিত। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার কথা বলা হয়। লেবাননে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হত্যা সহিংসতা থামানোর প্রতিশ্রুতি দেয়া হয় এই যুদ্ধবিরতির চুক্তিতে। শতদিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বও রয়েছেন নিহতের তালিকায়। বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া এই সংঘাতের পর এমন একটা ভঙ্গুর যুদ্ধবিরতিও যেন অন্ধকার শেষে ভোরের প্রথম আলো। আমরা অন্তত এমনটাই মনে করি। এই পরিস্থিতিকে স্বাগত জানানো জরুরি, কিন্তু একই সঙ্গে এটা বোঝাও জরুরি এই যুদ্ধ কেন হলো এবং এর আগের একের পর এক যুদ্ধের পেছনে কি কারণ কাজ করেছে। এই সব সংঘাতের মূল উৎস হলো একটা ধারণা, এবং সেই ধারণাটা হলো গ্রেটার ইসরায়েল। এটা ইসরায়েল রাষ্ট্র নয়, এই গ্রেটার ইসরায়েল, বরং তার এক ভয়ঙ্কর সম্প্রসারণবাদী কল্পনা। এই ধারণাই ইরাক, গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানে সংগঠিত যুদ্ধগুলোর পেছনে কাজ করেছে। এই ধারণা অনুযায়ী ইসরায়েলের বিস্তার হওয়া উচিত ঐতিহাসিক ফিলিস্তিনের পুরো ভূখণ্ড জুড়ে। ইসরায়েলের বিস্তার হওয়া উচিত, অর্থাৎ জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এবং তার বাইরেও প্রতিবেশী দেশগুলোর অংশ বিশেষ পর্যন্ত ইসরায়েলের সম্প্রসারণ ঘটা উচিত। ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবির, যার দৃষ্টিভঙ্গি বহু শতাব্দী পুরনো ধর্মীয় গ্রন্থ দ্বারা প্রভাবিত, সেই মাইক হাকাবির বক্তব্য অনুযায়ী এই গ্রেটার ইসরায়েল নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত। মামার বাড়ির আবদার। গত গ্রীষ্মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের প্রতি নিজের গভীর অনুরাগের কথা জানিয়েছেন। তার স্বপ্নের বৃহত্তর ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড সহ পার্শ্ববর্তী আরব অঞ্চলগুলোকেও অন্তর্ভুক্ত করে। এটাই হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর কল্পনা, যা তিনি মানচিত্রে প্রকাশ পর্যন্ত করেছেন। এই বিপজ্জনক ধারণার দুটো প্রধান উৎস রয়েছে। প্রথমত, বেঞ্জামিন নেতানিয়াহুর মতো ধর্মনিরপেক্ষ কট্টরপন্থীরা মনে করেন যে নিরাপত্তার জন্য ইসরায়েলের জর্ডান নদী থেকে সাগর পর্যন্ত পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ থাকা জরুরি। তাতে সেখানে বসবাসকারী প্রায় 80 লক্ষ ফিলিস্তিনির ভবিষ্যৎ যাই হোক না কেন। দ্বিতীয়ত, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের মতো নেতাদের এক ধরনের ধর্মীয় আধিপত্যবাদী বিশ্বাস রয়েছে। তাদের সেই আধিপত্যবাদী বিশ্বাস অনুযায়ী বলা হয় এই ভূমি কেবল ইহুদিদের জন্যই ঈশ্বর প্রদত্ত। স্মোত্রিচ তো সরাসরি বলেওছেন যে ফিলিস্তিনি বলে কিছু নেই। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রম অবনতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পশ্চিম তীর, গাজা, লেবানন বা সিরিয়ার কোনো অংশ থেকে সামরিক নিয়ন্ত্রণ ছাড়বে না ইসরায়েল। তিনি বলেন, অন্যদের খুশি করতে আমরা আত্মহত্যা করব না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই গ্রেটার ইসরায়েল ভাবনায় জড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিনি তা বুঝতে পেরেছেন। এটা পরে আরও একটু বিস্তারিতভাবে বলবো। তিনি বুঝতে পারছেন যে ইরানের সঙ্গে নতুন চুক্তি তার অন্য এক ধরনের বেরিয়ে আসার পথ এবং একটা অর্থহীন যুদ্ধ থেকে মুক্তির সুযোগ। তো এই গ্রেটার ইসরায়েল ধারণা আসলে ভয়, অহংকার এবং ধর্মীয় উন্মাদনার একটা মিশ্রণ। বহু আগেই এই মতবাদ প্রত্যাখ্যান করা উচিত ছিল ইসরায়েল বা আমেরিকার, কিন্তু 3 দশক ধরে এটা ইসরায়েলের পররাষ্ট্র এবং সামরিক নীতিকে প্রভাবিত করেছে এবং এটা টিকে আছে মূলত বেঞ্জামিন নেতানিয়াহুর আমেরিকাকে প্রভাবিত করার কৌশলের কারণ হিসাবে। এই প্রভাব বিস্তারের ক্ষেত্রে বেঞ্জামিন নেতানিয়াহু দুটো শক্তিশালী মার্কিন গোষ্ঠীকে ব্যবহার করেছেন।
একদিকে রয়েছেন ইহুদি জায়নবাদীরা, যারা ইসরায়েলকে নিঃশর্তভাবে সমর্থন করেন, আর অন্যদিকে রয়েছেন খ্রিস্টান জায়নবাদীরা, যারা শেষ যুগের ভবিষ্যৎবাণী এবং যিশুর পুনরাগমনের বিশ্বাসকে বাস্তব মানুষের জীবনের থেকেও বেশি গুরুত্ব দেন, অর্থাৎ ফিলিস্তিনি বা এমনকি ইসরায়েলি জীবনের চেয়েও বেশি গুরুত্ব দেন। এখানে একটা বিভ্রম আরেকটা বিভ্রমের জন্ম দিয়েছে, আর এই পথ ধরে একের পর এক যুদ্ধ হয়েছে। 30 বছর ধরে এই সংকট চলছে তো চলছেই, এই সংকট চলছে তো চলছেই। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ ছিল এই গ্রেটার ইসরায়েল ভাবনারই আরেকটা রূপ। একদিনেই 9 কোটি মানুষের একটা রাষ্ট্রের পতন ঘটানো যাবে, এমন আকাশ কুসুম কল্পনা করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি, হওয়া সম্ভব ছিলই না। বরং 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার হামলায় ইরানের নেতৃত্ব নিহত হলেও কাঙ্ক্ষিত পতন কিন্তু ঘটেনি। তার বদলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে এবং বিশ্বজুড়ে তেলের সংকট তীব্র হয়েছে। এই দৃশ্য নতুন নয়। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনাও দ্রুত সফল হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তা 12 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়। সেই যুদ্ধে গোপন অভিযানে আমেরিকার গোয়েন্দা সংস্থা অর্থ এবং অস্ত্র সরবরাহ করেছে এবং ইসরায়েল তা সমর্থন করেছে। এর ফল হিসাবে সেখানকার একটা প্রাচীন সভ্যতা, সেখানকার একটা সিরিয়ার প্রাচীন সভ্যতা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দ্রুত বিজয়ের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী বিপর্যয়ে গড়িয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই গ্রেটার ইসরায়েল ভাবনায় জড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিনি তা বুঝতে পেরেছেন, যেটা প্রথমে একবার বললাম যে একটু পরে বিস্তারিত বলছি। তিনি বুঝতে পারছেন ইরানের সঙ্গে নতুন চুক্তি তার জন্য এক ধরনের বেরিয়ে আসার পথ এবং একটা অর্থহীন যুদ্ধ থেকে মুক্তির সুযোগ। এই কারণেই ইসরায়েলের গ্রেটার ইসরায়েল সমর্থক নেতারা এই চুক্তিকে নস্যাৎ করতে চাইছেন, ইরান আমেরিকার এই চুক্তিকে নস্যাৎ করতে চাইছেন। কারণ ইরানের সঙ্গে শান্তি মানেই তো এই ধারণার পরাজয় ঘটবে। চুক্তির পরেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে, আপনারা জানেন। তারা একদিনে 47 জন এবং পরের দিন আরও 32 জনকে হত্যা করেছে, অথচ সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ারই কথা ছিল। বাস্তবতা হলো গ্রেটার ইসরায়েলকে রক্ষা করছে না, কোনোভাবেই রক্ষা করছে না, বরং ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে যে টানাপোড়েন দেখা যাচ্ছে তা কেবল উপরের স্তর। ভেতরে ভেতরে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের গ্রহণযোগ্যতা দ্রুত থেকে দ্রুততরভাবে কমছে। একটা সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব প্রবল। এমনকি ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আমেরিকাতেও প্রতি 10 জনে 6 জন প্রাপ্তবয়স্ক এখন ইসরায়েলকে অপছন্দ করেন। একটা রাষ্ট্র যদি নিজেকে বিশ্ববাসীর কাছে ঘৃণিত করে তোলে, এমনকি নিজের সবচেয়ে বড় সমর্থকের কাছেও ঘৃণিত করে তোলে, তবে তা নিরাপত্তা নিশ্চিত করছে না, কখনোই নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং নিজের অস্তিত্বকেই ঝুঁকির মুখে ফেলছে। তাই পশ্চিম এশিয়ায় শান্তির পথ একটাই, গ্রেটার ইসরায়েল ধারণার অবসান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে, গাজায় গণহত্যা থামাতে হবে এবং পশ্চিম তীরে দমনপীড়ন বন্ধ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতিসংঘের 194তম সদস্য হিসাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সেই রাষ্ট্র হতে হবে 1967 সালের সীমানা অনুযায়ী ইসরায়েলের পাশে একটা স্বাধীন ভূখণ্ড হিসাবে। এর অংশ হিসাবে ইসরায়েলকে লেবানন এবং সিরিয়া থেকেও সরে আসতে হবে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি দেখিয়েছে শান্তি যুদ্ধক্ষেত্রে নয়, বরং শান্তি আলোচনার টেবিলে অর্জিত হয়। এটা সম্ভব হয়েছে তখনই যখন ওয়াশিংটন যুদ্ধের চেয়ে শান্তিকে বেশি গুরুত্ব দিয়েছে। ইসরায়েল টিকে থাকতে পারে, কিন্তু গ্রেটার ইসরায়েল হয়ে টিকে থাকতে পারে না। গ্রেটার ইসরায়েল ধারণাটাই ইসরায়েল এবং আমেরিকাকে একের পর এক যুদ্ধে জড়িয়ে ফেলছে। আজ যে আশার আলো দেখা যাচ্ছে তা বাস্তব, কিন্তু সেটা পূর্ণ ভোর হবে কিনা তা নির্ভর করছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ আমেরিকা খুলে দেবে কিনা তার ওপর। আরব বিশ্ব এবং ইরানকে যৌথভাবে আমেরিকাকে বোঝাতে হবে গ্রেটার ইসরায়েল ত্যাগ করাই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ। একদম শেষে বলি,
নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা এই রকম বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।